বেশি জুলুম আমাদের উপরে আসবে তত আমাদের বিজয় সন্নিকটে চলে আসবে। যত কি আমাদের উপরে জুলুম বেশি হবে তত কি আমাদের বিজয় সন্নিকটে চলে আসবে। আজকে দেখেন আরাকানের কেন এই অবস্থা, ভারতের কেন এই অবস্থা, হুট করে বাংলাদেশের মানুষ কেন এই 20 বছর 25 বছর পরে কালো পতাকা চিনে গেল, কালেমার পতাকা কিভাবে হুট করে মানুষ চিনলো, কিভাবে যুবকদের ভিতরে বাবরির একটা ট্রেন্ড চলে আসলো, বাবরিকে ভালো লাগা শুরু করলো, কিভাবে তারা তাওহীদ শব্দটা বুঝলো, কিভাবে তারা তাগুত শব্দটা বুঝলো, কিভাবে তারা কুফর শব্দটা বুঝলো। এই শব্দ তো আগে ছিল না। যুবকদের ভিতরে তো এইরকম ভিতরে এত জ্বালা ছিল না যে কালেমার পতাকা নিয়ে মিছিল দিতে হবে, তাদের ভিতরে এরকম তো ছিল না ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে। কিভাবে আল্লাহ তাআলা তাদের ভিতরে এটা ঢেলে দিল। এই যে আমরা যে ভূমিটা আছি, এই ভূমিটাকে কুমারী ভূমি বলা হয়। এই ভূমিটাকে কি কুমারী ভূমি বলা হয়, কারণ আল্লাহ তাআলা এই ভূমিতে এখনো পর্যন্ত ওই লেভেলের কোনো জাং দেন নাই, ইসলামিক কোনো জাং এখন পর্যন্ত এই ভূমিতে হয় নাই যে যার জন্য এই ভূমিটাকে কুমারী বলা হবে না। এই জন্য এই ভূমিটা এখন পর্যন্ত কুমারী। আমার আপনার দ্বারা আল্লাহ তাআলা এই ভূমিতে কাজ নিবে বিধায় আল্লাহ তাআলা এইরকম জুলুমের সম্মুখীন আমাদেরকে করতেছে। এই যে উম্মাহ পরিষদের সভাপতির সাথে আমি 10 দিন ইতিকাফে বসছিলাম, তখন একটা আলোচনা করতেছিলাম, তখন বলতেছিলাম যে এই যে তাদের উপরে এত জুলুম হইতেছে, আমাদের উপরে জুলুম হইতেছে না, এটার কারণ কি? তখন সুন্দর একটা উত্তর দিলেন। তিনি বললেন যে তারা তো ছাত্র, এই জন্য তাদেরকে পরীক্ষা করা হইতেছে, আমরা তো এখনো ছাত্রই না, আমাদের পরীক্ষা কিভাবে হবে? তুমি তো স্কুল কলেজ এখন পর্যন্ত ভর্তি হই নাই, যদি ভর্তি হই তাহলে আমাদের পরীক্ষা আসবে, আর তারা ভর্তি হয়ে গেছে এই জন্য তাদের পরীক্ষা হইতেছে। তাদের ইমানি তেজ, ইমানি তাজাল্লি এত বেশি, আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করতেছে ইমাম মাহাদির সৈনিক হওয়ার জন্য। আল্লাহ তাআলা তাদেরকে প্রস্তুত করতেছেন কালো পতাকাবাহী দলের সঙ্গে থাকার জন্য। আমি আপনি তো সেই প্রস্তুতি গ্রহণ করতেছি না, আমি আপনি তো ইলহাক বিল কাফেলা, ওই কাফেলাকে খুঁজতেছি না, ওই সত্যের কাফেলাকে খুঁজতেছি না। আল্লাহ তাআলা এই জমিনে আমাদের দ্বারা কাজ নিবে কি এমনি এমনি আমাদেরকে কাজ সামনের উপরে উপস্থিত করে দিবে? এমন না, প্রস্তুত হইতে হবে এবং প্রস্তুত করতে হবে এই জমিনকে। এত জুলুম নির্যাতন হইতেছে তাদের উপরে, ভাবতেছেন যে আমাদের উপরে জুলুম আসবে না? আমাদের উপরে জুলুম খুবই কাছাকাছি চলে আসছে। ভারতের এই যে বর্ডার দেখতেছেন, আসলে জাতীয়তাবাদের কথা যেটা বলতে গিয়ে ভাই থেমে গেলেন। জাতীয়তাবাদের বিষয়গুলো এমন যে একটা পিঁপড়া, কোন একটা গবেষণায় দেখা গেছে একটা পিঁপড়া যখন একটা কাঁচের গ্লাসের উপরে রাখা হয় এবং ওই কালো দাগ দিয়ে যখন তাকে আটকায় দেওয়া হয়, সে ওই গণ্ডির বাহিরে বের হইতে চায় না, এবং যখন তার সামনে আরেকটা দাগ দিয়ে দেওয়া হয় তার জায়গা ওই গণ্ডির ভিতরে চলে যায়, সীমিত হয়ে যায়। আস্তে আস্তে যায়, দাগটা যত বেশি ছোট করা হয় সে তত ছোট সীমাবদ্ধতার ভিতরে আটকে যায়। ঠিক আমাদের অবস্থা হয়ে গেছে এইরকম। আমাদের এই জাতীয়তাবাদের বেড়াগুলা দিয়ে আজ বাংলাদেশের ভিতরে আমাদেরকে আটকায় রাখা হয়েছে, ওই ভারতের মুসলিমদেরকে ভারতের ভিতরে আটকায় রাখা হয়েছে, ওই ফিলিস্তিনের মুসলিমদেরকে ফিলিস্তিনের ভিতরে আটকায় রাখা হয়েছে এই জাতীয়তাবাদের বেড়ার কারণে। অথচ এরকম তো হওয়ার কথা ছিল না। চীন ও আরব হামারা, হিন্দুস্তান হামারা, মুসলিম হে হাম ওয়াতান হে সারা জাহা হামারা, আসীন লানা ওয়াল আরব লানা ওয়াল হিন্দু লানা ওয়াল কুল্লু লানা আবহাল ইসলাম লানা দীনা ওয়া জামিউল কওলি লানা ওয়াতানা, তাওহীদ কি আমানত সিনো মে হামারে, আসা নেহি মিটানা নাম ও নিশা হামারা। আসলে আমাদের তো এই চীন, ভারত, হিন্দুস্তান সমস্ত দুনিয়াটাই তো মুসলিমদের। আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার হুকুম চলবে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, এখানে তো অন্য কারোর হুকুম চলবে না। এখন এই জমিনে জাতীয়তাবাদের বেড়া দিয়ে ওই সৌদিকে আমরা সীমাবদ্ধ করে দিছি, মুসলিমদের ঠিকাদার বানায় দিছি যে ওরাই শুধু মুসলিমদের ঠিকাদার। ওই ফিলিস্তিনকে আমরা ওই জুলুমের ঠিকাদার ওদের বানায় দিছি যে ওরা যত আর কষ্ট করুক ওরা করুক। মুজাহিদ হিসেবে আফগানিস্তানদেরকে বানায় দিছি যে মুজাহিদ ওরাই হোক, আমাদের মুজাহিদ হওয়ার কোনো প্রয়োজন নাই। বিষয়গুলো এমন হয়ে গেছে। কিন্তু মুসলিমরা একটা দেহের মতো, তারা সে মুজাহিদ হয়েছে, আমি কেন মুজাহিদ হব না? আমাকেও তো মুজাহিদ হইতে হবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকেও তো নির্বাচন করছে জান এবং মাল দেওয়ার জন্য। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়া ইয়াকতুলুনা ওয়া ইয়াকতালুন। আল্লাহ তাআলা বলেন মুমিনরা আমার কাছ থেকে তাদের জান মালের বিনিময়ে জান্নাতকে ক্রয় করে নিছে। কখনো তারা আমার জন্য মারে, আবার কখনো তারা আমার জন্য মরে। এখন আমরা যদি নিজেদেরকে মুমিন দাবি করি, জান্নাতের খরিদ্দার দাবি করি, তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নিজেদের জানমাল আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হবে। এখন আমাকে আপনাকে প্রস্তুত করতেছেন আল্লাহ তাআলা, কিন্তু আমি আপনি প্রস্তুত হওয়ার জন্য প্রস্তুতি না। প্রস্তুত হওয়ার জন্য কি প্রস্তুতি না। এই কুমারী ভূমিটা আল্লাহ তাআলা আমাদের জন্য উন্মুক্ত করে দিতেছেন, আমাদের জন্য এত কাজ সামনে এনে দিতেছেন, কিন্তু আমরা এগুলো নিয়ে গবেষণা করতেছি না, জানতেছি না। ওই তিতুমির, ওই দুদুমিয়া, এদের চিন্তা কি ছিল?
এদের চিন্তা কি ছিল? 1947 সালে যখন ভারত এবং এই পাকিস্তান যখন আলাদা হয়, তখন তাদের কিন্তু একটা কমন একটা স্লোগান ছিল, তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আমার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার আমার সম্পর্ক কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আজ কালেমার বন্ধনের কারণে কিন্তু পুরো পৃথিবীর মুসলমান কিন্তু এক। ঠিক এই পাকিস্তানের স্লোগান কিন্তু এটা ছিল, কিন্তু আজ পাকিস্তান কিভাবে সেকুলার কান্ট্রি হয়ে গেল, কিভাবে তারা জাতীয়তাবাদ গণতন্ত্র নিজেদের ভিতরে লালন করলো? কারণ তারা মানব রচিত তন্ত্রমন্ত্রকে আঁকড়াইয়া ধরলো। মানব রচিত তন্ত্রমন্ত্রকে কি আঁকড়াইয়া ধরলো? আচ্ছা, আমি ছোট্ট একটা উদাহরণ দিই, যে আপনার সামনে সুন্দর 2 গ্লাস দুধ রাখা হয়েছে, এখন কাঁচা দুধ, এখনো জাল দেওয়া হয় নাই। এখন বলা হইতেছে আপনাকে যে এই 2 গ্লাস দুধ আপনি যে কোনো একটা 1 গ্লাস দুধ খাবেন। এখন সেই লোকটা জিজ্ঞাসা করতেছে যে এই দুধটার ভিতরে কোনটা খাইলে কি ফায়দা? বলতেছে যে এই যে পাশে ডান পাশে যে দুধের গ্লাসটা আছে, এটা খুবই স্বচ্ছ, খুবই পরিষ্কার এবং এর ভিতরে ভিটামিন আছে, আপনি এটা খাইতে পারেন নির্দ্বিধায়। কিন্তু বাম সাইডে যেটা আছে, এটা দুধ দহন করার সময় আমার সন্দেহ হইতেছে এই গরুর চুনার 2-1 ছিটা ফুটা যাইতে পারে। এখন আপনি কোনটা নেবেন? অবশ্যই ডান পাশেটা নেবেন। এখন আপনার সামনে দুইটা এইখানে পৃথিবী শাসন করার, পৃথিবী পরিচালনা করার দুইটা বিষয় রাখা হয়েছে। একটা হচ্ছে আল্লাহ তাআলা প্রদত্ত আল্লাহ তাআলার বিধান, আর একটা হইতেছে মানব রচিত তন্ত্রমন্ত্রের, যে আব্রাহাম লিঙ্কন এবং পশ্চিমা বিশ্বের যে লেনিনবাদের যে বিষয়গুলো আছে সেগুলো আপনার সামনে রাখা হয়েছে। এখন আপনি বলতেছেন যে দুনিয়া এইটা দিয়েই চলতেছে, এখন যদি আমরা এইগুলা নিয়ে না নাড়াচাড়া করি, আমরা যদি এই অনুযায়ী যদি না চলি, তাহলে তো আল্লাহ তাআলার জমিন, আল্লাহ তাআলার দিন কায়েম হবে না। আরে আমার আপনার থেকে তো করুণ পরিস্থিতি ছিল ওই জাহিলিয়াতের যুগের সময়, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তারা নিজেদের মেয়েদেরকে কবর দিত, তারা কাবা শরীফের ভিতরে উলঙ্গ হয়ে তওয়াফ করতো। তাদেরকে যদি আল্লাহ রসুল দাওয়াতের মাধ্যমে, কিতাবের মাধ্যমে যদি দুনিয়ার ভিতরে যদি আল্লাহ রসুল যদি দিন কায়েম করতে পারে, আল্লাহ তাআলার বিধান যদি দুনিয়ার ভিতরে কায়েম করতে পারে, তাহলে আমাদের করুণ পরিস্থিতি তো এমন হয়ে যায় নাই যে আমরা পারবো না। আফগানিস্তানের যে অবস্থা ছিল, আফগানিস্তানের একদিক থেকে রাশিয়া গোটাইতেছে AK-47 নিয়ে, অন্য দিক থেকে আমেরিকা গোটাইতেছে। তারপরেও তারা 18 জন ছাত্র নিয়ে, মোল্লা ওমর রাহিমাহুল্লাহ, উনি তালেবান সংগঠন গঠন করে ফেললেন। উনি এগুলো করে পুরো দেশটা এখন দীর্ঘ 20 বছর উনি জিহাদ করার পরে, উনার যারা অনুসারী আছে তারা জিহাদ করার পরে এখন সেটা ইসলামী আইমারা কায়েম হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আগামীতে খেলাফা কায়েম হবে। এখন এই অবস্থা কিভাবে তৈরি হলো? তারা কি আমার আপনার মতো বলছে না আমরা তো অনেক চাপের মুখে আছি, একদিক থেকে রাশিয়া আমাদেরকে গুটাইতেছে, অন্যদিকে আমেরিকা আমাদেরকে গুটাইতেছে, আমরা যাইতে পারবো না, অত কঠিন পরিস্থিতিতে যাওয়া যাবে না। আমার আপনার মতো আমি মাদ্রাসাটাকে নিয়ে চলি, ছাত্রটা কিভাবে ছাত্র বাড়ানো যায়, 18 জন আছে কিভাবে 38 জন করা যায়, এই চিন্তা করি, ওগুলা বাদ। আমার আপনার ক্ষমতা আল্লাহ তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা তো নিজেই বলছেন তুমি যেটা পারবা না সেটা তো আমি তোমার উপর চাপাই দিব না। আমার আপনার উপর আল্লাহ তাআলা এটা দিতেছেন কি কারণে? আমি আপনি পারবো বিধায় আল্লাহ তাআলা আমার আপনার উপর চাপাই দিতেছে। এই মধুখালীর যে ঘটনা ঘটে গেছে, এইটা কি কেউ কোনোদিন কল্পনা করতে পারছে যে একটা ঢাকা খুলনা মহাসড়ক আওয়ামী লীগ স্বৈরাচার শাসক থাকা অবস্থায় এই ঢাকা খুলনা মহাসড়ক 7 ঘন্টা আটকে রাখবে? কেউ কল্পনা করতে পারছে? কিন্তু তারপরেও তাওহীদি জনতা এই ঢাকা খুলনা মহাসড়ক 7 ঘন্টা আটকে রাখছে, এবং তার প্রচন্ড গরমের ভিতরে, তখন বাংলাদেশে হিট ওয়েভ চলতেছিল, এই রোড এত পরিমাণে গরম, তার উপরে মানুষজন জোহরের নামাজ আদায় করছে। তাদের চেতনা এই পর্যন্ত সীমাবদ্ধ দেখে তারা এটুকু করতে পারছে। এখন তাদের চেতনা যদি আরো বাড়ায়, তারা যদি বাংলাদেশের গণ্ডির থেকে যদি পৃথিবীর পুরো সীমানার ভিতরে তাদের চিন্তা ভাবনা নিয়ে যায়, তাহলে তাদের ক্ষমতা ইনশাআল্লাহ তাআলা আরো বাড়বে। তাদের কি করণীয় তারা বুঝতে পারবে, তারা গবেষণা করতে হবে, জানতে হবে যে আমার আপনার করণীয় কি, আমার আপনার ক্ষমতা কতটুকু। আমি যদি ক্ষমতায় আমার না জানি আমার কতটুকু ক্ষমতা আছে, তাহলে আমি কিভাবে করব? এই জন্য ক্ষমতা জানতে হবে। এই জন্য এই যে সংগঠনের কথা বলতেছে, আমি আসলে সংগঠন যে করতে হবে এমন না আপনাদের, কিন্তু একতা হইতে হবে, আমি এই কথার উপরে বিশ্বাসী। একতাবদ্ধ হইতে হবে কি, আমি এই কথার উপরে বিশ্বাসী। আপনি একতাবদ্ধ হন, সেটা যে ব্যানারে হোক, সেটা জাতীয়তাবাদের ব্যানারে না হোক, কিন্তু আল্লাহ তাআলার জন্য যে কোনো একটা ব্যানারের মাধ্যমে আপনারা একতাবদ্ধ হন। একতাবদ্ধ হয়ে মাজলুমদের পাশে দাঁড়ান, যে অন্যান্য যত সামাজিক কাজ আছে সেগুলা করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝদান করুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।